আজকের বাজার পরিস্থিতি এবং রমজান উপলক্ষে সরকারের উদ্যোগের ফিরিস্তি জেনে নেব আমাদের দুই সহকর্মী এম.এস. আরেফিন এবং ফরহাদুর রহমানের কাছে। আরেফিন জানাবেন কারওয়ান বাজারের পরিস্থিতি, আর বাড্ডা থেকে ফরহাদ জানাবেন রমজান উপলক্ষে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির খবর। প্রথমেই যাব আরেফিনের কাছে। আরেফিন, মাসের শেষ শুক্রবার ক্রেতা বিক্রেতাদের হাকডাক কম থাকলেও আসন্ন রমজান ঘিরে কিন্তু এই শুক্রবারটিতে প্রচুর কেনাবেচা হচ্ছে বাজারে। যদিও রমজান 1-2 দিন বাকি, এরই মধ্যে কিন্তু বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। এর মধ্যে মুরগির দাম বাড়তির খবর আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা বলছেন যে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে সব থেকে বেশি বেড়েছে দেশি মুরগির দাম। তারা জানিয়েছেন যে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত দেশি মুরগির দাম বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম একই রয়েছে। একই সঙ্গে যদি বলতে চাই, রমজানে মাংসের কিছুটা চাহিদা থাকে, সেই অনুযায়ী কিন্তু মাংসের বাজারেও আমরা কিছুটা বাড়তি দাম লক্ষ্য করেছি। আজকে খাসির মাংস যেটা গত সপ্তাহে 1150 থেকে 1200 টাকায় বিক্রি হতো, আজকে কিন্তু সেটি 1250 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে গরুর মাংসের দামও কিন্তু কিছুটা বাড়তির দিকেই রয়েছে। গত সপ্তাহে 750 টাকায় গরুর মাংস বিক্রি হলো, আজকে বিক্রেতারা 780 টাকায় আসলে বিলবোর্ড ঝুলিয়ে রেখেছেন এবং তারা বলতেছেন যে 780 টাকা লেখে রাখলেও ক্রেতাদের অনুরোধে তারা কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কম রাখতে পারছেন। অর্থাৎ বলতে পারি যে গরুর মাংসের বাজারও কিন্তু কিছুটা চড়ার দিকে। এছাড়া মাছের বাজারের খবর যদি জানাতে চাই, সেখানেও কিন্তু দাম বাড়তির খবরই আমরা পেয়েছি। শিং, কই, রুই থেকে শুরু করে সব ধরনের মাছই কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যদিও আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে আসলে 20 থেকে 50 টাকা না, এটি আরও বাড়তি 100 থেকে 200 টাকার মতো দাম বেড়েছে মাছের বাজারে। এছাড়া রমজানের নিত্যপণ্য যেগুলো জরুরি ভোগ্যপণ্য, সেগুলোর দাম যদি আমি জানাতে চাই, ছোলা, চিনি, খেজুর এসবের দাম কিন্তু কমতির দিকেই রয়েছে গত বছরের তুলনায়। আমাদেরকে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে এবার শুল্ক কমানোয় বাজারে যথেষ্ট সরবরাহ রয়েছে, যে কারণে পণ্যের মোটেও ঘাটতি নেই, যে কারণে তারা কিছুটা সস্তা দামি বিক্রি করতে পারছেন। রমজান মাসে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করার যে প্রচলন গত কয়েক বছর যাবৎ আছে, সেটি কিন্তু এবছরও পরিচালনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আজকে যেটির উদ্বোধনী অনুষ্ঠান চলছে মূলত, আর আমরা এখানে যেটি দেখছি আসলে ঢাকার যে সকল স্থানে এই সকল জিনিসপত্র দুধ, ডিম, ব্রয়লার মুরগি এবং গরুর মাংস বিক্রি হবে, সেগুলোর জন্য গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেগুলোতে মূলত 25টি স্থানে এই জিনিসগুলো তারা বিক্রি করবেন। এবং সেখানে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে 1 লিটার দুধ 80 টাকা, ডিম 114 টাকা ডজন, ব্রয়লার ড্রেসড মুরগি যেটি 250 টাকা কেজি এবং গরুর মাংস 650 টাকা কেজিতে তারা বিক্রি করবেন। এবং আজকে যেটি আমাদেরকে আরও জানানো হয়েছে, আজকে প্রথম দিন 1000 কেজি গরুর মাংস সহ অন্যান্য পণ্য বিক্রি করা হবে। এছাড়া প্রতিদিন অন্যান্য যেসব পণ্য, গরুর মাংস 2500 কেজি, 2500 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, পাঁচশোটিতে দুধ প্রতিদিন 6000 লিটার এবং 60,000 পিস ডিম কিন্তু ঢাকার মোট 25টি স্থানে বিক্রি করা হবে। এই মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতা এখানে যারা করবেন, প্রাণী সম্পদ ডেয়ারি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটারিং ফার্মার্স অ্যাসোসিয়েশন, প্রান্তিক খামারিরাও কিন্তু এই কার্যক্রমে সহযোগিতার কথা তারা জানিয়েছেন আমাদেরকে। এবং তারা যেটি বলছেন, রাজধানীর 25টি স্থান নির্ধারণ করা হয়েছে, যে সকল এলাকায় জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষদের সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই সকল জায়গাকে তারা প্রাধান্য দিয়ে স্থান নির্ধারণ করেছেন এবং বিভিন্ন বস্তি এলাকায় তারা প্রাধান্য দিয়েছেন। এবং এই সকল এলাকায় মানুষজন এই সুলভ মূল্যে জিনিসপত্রগুলো পাবেন। যেটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তারা মূলত এই রমজান মাসে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই কম মূল্যে, বাজার থেকে কিছুটা কম মূল্যে তারা এই মাংস এবং এই ডিম, দুধ তারা বিক্রি করবেন। তবে আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, কারণ বাজারে আমরা যেটি দেখেছি তার কাছাকাছি দামেও কিন্তু সকল পণ্য পাওয়া যায়। ক্রেতারা তারা বলছিলেন যে আরেকটু কম দামে এবং আরেকটু সুলভ মূল্যে যদি পাওয়া যেত তাহলে কিন্তু আরো সুবিধা হতো তাদের জন্য। তো বেলুনবাড্ডা থেকে এই কার্যক্রমের সবশেষ এই ছিল আমার কাছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বাড্ডাতে, তার আগে ছিলাম কারওয়ান বাজারে।